সালাম আলাইকুম। হোল্ডার আসছো নাকি? আকিলে আসছো? হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। আসছো না? জি স্যার, সবাইকে আমি বলতেছি জয়েন দিতে একটু। আচ্ছা, ঠিক আছে। তোমাদের মনে হয় যে লাস্ট ক্লাসে যে ক্যানারি লাভস শুরু করছিলাম মনে হয়, ঠিক না? ক্যানারি লাভস খুব সম্ভবত সায়েন্স অফ বেল যে এডিটেশনটা শেষ করছিলাম, তারপর ক্যানারি লাভসটাই শুরু করার প্ল্যান ছিল। তাহলে আজকে আসি যে আজকে তোমাদের ক্যানারি লাভস এর মধ্যে ক্যানারি লাভস এর যেটা যে মানে সাধারণত সংখ্যা এটা 12 পেয়ার্স। তাহলে টোটাল ক্যানারি লাভস আমরা যদি বলি তাহলে এটা 12 পেয়ার্স। এবং এই 12 পেয়ার্স অফ ক্যানারি লাভের অরিজিন, হ্যাঁ, সাধারণত ফরবেন থেকে ফার্স্ট টু পেয়ার, দ্যাট ইজ অলফ্যাক্টরি এবং অপটিক। তারপর মিড ব্রেন থেকে সেকেন্ড টু পেয়ার, অর্থাৎ থার্ড এবং ফোর্থ নার্ভ যেটা ওকুলোমোটর এবং ট্রক্লিয়ার নার্ভ অরিজিনেট করতেছে। তারপর হাইন্ড ব্রেনের পন্স থেকে ফিফথ, সিক্স, সেভেন, এইট, এবং স্পেশালি ভেন্ট্রাল সার্ভিস পন্স থেকে ফিফথ নার্ভ এবং পন্টোমেডারি জাংশন থেকে সিক্স, সেভেন, এইট নার্ভস। আর মেডুলা অবলঙ্গনা থেকে 9, 10, 11 এবং 12 নার্ভস। তাহলে টোটাল যে 12 নার্ভস, অর্থাৎ 12 পেয়ার, এই 12 পেয়ারের মধ্যে ফোর ব্রেন থেকে দুইটা পেয়ার, মিড ব্রেন থেকে দুইটা পেয়ার, চারটা পেয়ার, এবং হাইন্ড ব্রেনের পন্স থেকে আর চারটা, এবং মেডুলা থেকে 4 পেয়ার। তাহলে 2, 2, 4, 4 এই ডিস্ট্রিবিউশন, ফোর ব্রেন, মিড ব্রেন এবং পন্স এবং মেডুলা অবলঙ্গনা। তাহলে আমাদের এই ডিস্ট্রিবিউশন জানাটা হলো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যে আমরা যদি লিশন, এই লিশন যদি আমরা লোকেট করতে চাই, তাহলে আমরা লোকেট করতে গেলে ক্যানারি নার্ভস এর মাধ্যমে লিশন লোকেট করা এটা একটা ওয়ে, ঠিক না? স্পেশালি যদি ব্রেন স্টেম লিশন হয়, তাহলে সেখানে আমাদেরকে ক্যানারি নার্ভ লিশন আসলে আমাদেরকে দেখতেই হবে এবং সার্চ করতে হবে। তাহলে ক্যানারি নার্ভস টোটাল 12 পেয়ার্স এর মধ্যে পিওর সেন্সরি নার্ভ আমরা জানি যে 1, 2 এবং 8, অলফ্যাক্টরি, অপটিক এবং ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ, ঠিক না? তাহলে অলফ্যাক্টরি নার্ভ, অলফ্যাক্টরি, তারপর অপটিক এবং এর সাথে ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। হ্যাঁ, এই ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ এই পেয়ারগুলো কিন্তু পিওর সেন্সরি নার্ভ। তাহলে ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ সাধারণত 7 এবং 6 পন্টোমেডারি জাংশনের থেকে অরিজিনেট করতেছে ফ্রম মিডিয়াল টু লেটারাল 6, 7 এবং 8, অর্থাৎ অ্যাবডুসেন, তারপর ফেশিয়াল নার্ভ এবং সাথে ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। তাহলে আমাদের পিওর সেন্সরি নার্ভের ক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড এবং 8, হ্যাঁ, এই আমরা বলি যে 128 বলি, 128 হলে সেন্সরি তিনটা নার্ভ। আর পিওর মোটর নার্ভ হলো যে থার্ড, ফোর্থ, সিক্স, এবং এর পাশাপাশি 11 এবং 12। তাহলে থার্ড, ফোর্থ, সিক্স কি থার্ড ফোর্থ আসছে কিন্তু মিড ব্রেন থেকে, ঠিক না? তাহলে মিড ব্রেন ভেন্ট্রাল স্পেক্ট থেকে আসে থার্ড নার্ভ, এবং ডরসাল স্পেক্টে অরিজিন হয় কিন্তু ট্রক্লিয়ার নার্ভ, যেটা ফোর্থ ক্লিয়ার নার্ভ। তাহলে একমাত্র ফোর্থ ক্লিয়ার নার্ভ কিন্তু মিড ব্রেনের ডরসাল স্পেক্টে অরিজিন হয়, বাকি বাকি সব নার্ভগুলো কিন্তু ব্রেন মানে ব্রেন স্টেমের ভেন্ট্রাল স্পেক্টে কিন্তু অরিজিন হয়। তাহলে থার্ড, ফোর্থ এবং সিক্স নার্ভ পন্টোমেডারি জাংশন থেকে আসতেছে। আর 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 এদিকে 9, 10, 11 এবং 12, এটা যেটা মেডুলা অবলঙ্গনা থেকে আসছে, তার মধ্যে 11 এবং 12 এটা পিওর মোটর নার্ভ, ঠিক না? যেটা অলিভ এবং ইনফিরিয়র সেরেব্রাল পেডাঙ্কেল এই জাংশন থেকে কিন্তু আসতেছে। তাহলে আমাদের পিওর সেন্সরি নার্ভ, পিওর মোটর নার্ভ যেটা থার্ড, ফোর্থ, সিক্স, 11, 12, আর এর পাশাপাশি আদার্স যেগুলো নার্ভ যে 5, 7, 9, 10 এই নার্ভগুলো মিক্স নার্ভ। তাহলে এদের সেন্সরি কম্পোনেন্ট আছে প্লাস মোটর কম্পোনেন্ট আছে। তাহলে আমাদের গ্রসলি যদি আমরা একটু নার্ভের ফাংশন জানতে চাই, তাহলে আমরা জানি যে অলফ্যাক্টরিটা রিলেটেড উইথ অলফ্যাকশন, অর্থাৎ স্মেল, এবং অপটিক নার্ভ রিলেটেড উইথ দ্য ভিশন। তারপর ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ রিলেটেড উইথ দ্য হিয়ারিং এন্ড ব্যালেন্স, ঠিক না? তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্ট, সেকেন্ড, 8 নার্ভস। তারপর থার্ড, ফোর্থ, সিক্স যেটা এটা মেইনলি ওকুলার
মেইনলি এটা হলো ওকুলোমোটর নার্ভ এবং এর ফাংশনটা হলো কি যে মুভমেন্টস অফ দ্য আই বল এবং মুভমেন্টস অফ দ্য আই লিড। আচ্ছা, এবং এর পাশাপাশি এটা যে অটোমিক ফাইবার গুলো এর সাথে পিপিলারি ফাংশনের সাথে রিলেটেড, পিপিলারি কনস্ট্রাকশন এবং পিপিলারি ডাইলেটেশন। তাহলে থার্ড ফোর্সিস এবং 11-12 এর ক্ষেত্রে 11 হলো অ্যাক্সেসরি নার্ভস, এটা স্টেনোমাস্টয়েড এবং ট্রাপিজিয়াস এর ফাংশনের সাথে রিলেটেড, এবং 12 নার্ভ এটা হাইপোগ্লসাল নার্ভ, যেটা অল মাসল অফ দা টাং, মাসল অফ দা টাং এর সাথে, অর্থাৎ টাং এর সাথে এটা রিলেটেড, টাং এর ফাংশন বা মোটর ফাংশনের সাথে, মুভমেন্টের সাথে। আর এছাড়া 5, 6, 5, 7, 9, 10, তাহলে যেটা মিক্স নার্ভ, যেটা যে 5 যেটা ট্রাজেমিনাল নার্ভ সাধারণত ফেসের সেন্সরি ফাংশন, ফেসের ট্রাজেমিনাল নার্ভের যে অপথ্যালমিক ডিভিশন, ম্যাক্সিলারি ডিভিশন এন্ড ম্যান্ডিবুলার ডিভিশন, এটা ফেসের সেন্সেশন ক্যারি করে, এবং মোটর ফাংশনটা সাধারণত রিলেটেড উইথ দ্য জ মাসেল, অর্থাৎ মাসেলস অফ মাস্টিকেশন, মানে মাসেলস অফ মাস্টিকেশন রিলেটেড উইথ দ্য ফেশিয়াল নার্ভ, রিলেটেড উইথ দ্য ট্রাজেমিনাল নার্ভ, এবং মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন রিলেটেড উইথ দ্য 7 ক্যানাল নার্ভস, অর্থাৎ ফেশিয়াল নার্ভ। তাহলে ফেশিয়াল নার্ভ এর ফাংশন মেইনলি ফেশিয়াল এক্সপ্রেশনের সাথে রিলেটেড। আর 9-10 এর ক্ষেত্রে গ্লোসোমেঞ্জিয়াল এবং ভেগাস নার্ভ মেইনলি আমাদের ডিগ্লুটেশন, তারপর গিয়ে ফোনেশন, হ্যাঁ, সাথে এর সাথে রিলেটেড। তাহলে আমাদেরকে যখনই মানে ক্যালিনার্ভ জিজ্ঞেস করা হবে, তাহলে ক্যালিনার্ভসের প্রত্যেকটা নার্ভের গ্রস ফাংশন গুলো জানাটা ইম্পর্টেন্ট। এবং আমরা যখন পেশেন্টের কাছে হিস্ট্রি নিব, হ্যাঁ, হিস্ট্রিতে মানে আমাদেরকে যদি পেশেন্টের কোনো ক্যালিনার্ভ ডিসফাংশন থাকে, তাহলে ওই রিলেটেড ক্যালিনার্ভ ডিসফাংশনের কোনো সিমটম আছে কিনা ওই সিমটম গুলো জানা লাগবে, হ্যাঁ, এবং আমাদেরকে রিলেভেন্ট সাইনও কিন্তু রিলেভেন্ট সাইন গুলো সার্চ করা লাগবে এক্সামিনেশন পারপাসে। তাহলে আমরা গ্রসলি যখন ক্যালিনার্ভ এক্সামিনেশন করতে যাব, আমাদেরকে এই কতগুলো এক্সামিনেশন পয়েন্ট গুলো মানে মাথায় রাখা লাগবে, হ্যাঁ, অথবা খেয়ালে থাকতে হবে। তাহলে ফার্স্ট সেল অলফ্যাক্টরি যেহেতু অলফ্যাকশনের সাথে রিলেটেড, তাহলে আমরা মানে গ্রসলি পেশেন্টের এক্সামিনেশন করার আগে তার নেজাল কনজেশন আছে কিনা দেখা লাগবে, ইন্সপেকশনে তার নেজাল অবস্ট্রাকশন আছে কিনা দেখতে হবে, এবং আমরা তার যে স্মেল ফাংশন ইনটেক্ট কিনা আমরা মানে বেডসাইডে এক্সামিনেশন করবো। তাহলে অলফ্যাক্টরি নার্ভের ক্লিনিক্যাল এক্সামিনেশন রেয়ারলি বেডসাইডে করা হয়, কিন্তু তারপরও থিওরিটিক্যালি জানাটা ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি যে স্পেশালি তার কোনো নেজাল কন্ডিশন মিনস যে নেজাল ডিসচার্জ নেই, অর্থাৎ রাইনোরিয়া যদি না থাকে, তারপর নেজাল ব্লকেজ অর্থাৎ নেজাল অবস্ট্রাকশন না থাকে, নেজাল অবস্ট্রাকশন ডিউ টু ফরেন বডির জন্য হতে পারে অথবা পলিপের জন্য হতে পারে, যেটা তোমরা আস্তে আস্তে মানে যখন ইএনটি যাবে তখন আরো মানে ক্লিয়ার ওয়েতে জানতে পারবে। এবং হাইপারট্রফি প্রোফাইল ইনফিরিয়র টার্মিনেট এইগুলো আছে কিনা, যদি এগুলো না থাকে তাহলে আমরা এক্সামিনেশন করবো। এবং এক্সামিনেশনে সাধারণত যেগুলো খুব কমন স্মেল, যেমন সোপ অথবা টি ব্যাগ, হ্যাঁ, অথবা পারফিউম, এই যেগুলো নন এবং খুব কমন ওই ধরনের সেন্ট ইউজ করা হয়, এবং পেশেন্টকে বলা হয় সে তার আইটাকে ক্লোজ করবে, চোখ বন্ধ রাখবে যাতে সে দেখে না ফেলে আমরা কি ধরনের সেন্ট অথবা কি ধরনের মানে স্টিমুলেন্ট ইউজ করছি তার মানে স্মেল আইডেন্টিফিকেশনের জন্য, মানে স্মেল ফাংশন ইনটেক্ট কিনা দেখার জন্য। তাহলে পেশেন্ট সে আই ক্লোজ করে থাকবে, এবং আমরা একের পর একটা প্রথমে সাবান দেই, সোপ দেই, তাহলে নেক্সট টাইম পারফিউম দিব, অথবা টি ব্যাগ যেটা, হ্যাঁ। তাহলে এই স্মেলগুলো পেশেন্ট ইউজুয়ালি সব ধরনের পেশেন্ট সব এইটাই ওরা আইডেন্টিফাই করতে পারে। যদি আইডেন্টিফাই করতে পারে তাহলে অলফ্যাক্টরি ফাংশনটা ইনট্যাক্ট, অলফ্যাকশনটা ইনট্যাক্ট, আর যদি না পারে তাহলে অলফ্যাকশনটা ইম্পেয়ার্ড আছে। তাহলে অলফ্যাকশন ইম্পেয়ার্ড এই কারণে হতে পারে, এই কারণগুলো জানানো কিন্তু ইম্পর্টেন্ট। আস্তে আস্তে এগুলো জানা যাবে। সাধারণত কোনো ট্রমা হয়ে থাকে, অথবা নেজাল যদি কোনো প্যাথোলজি যেমন রাইনাইটিস, হ্যাঁ, অথবা নেজাল টিউমার, ঠিক না, অথবা সাইনাসাইটিস, এই ধরনের
ডিজিজে কিন্তু তার অলফেকশন হয়, অথবা সেন্ট্রাল লিশন যদি থাকে তাহলে সেন্ট্রাল লিশনে অলফেক্টরি যে যদি মেনিনজিওমা থাকে, ঠিক না, যদি মেনিনজিওমা অথবা আলজাইমার ডিজিজ, হ্যাঁ, অথবা পার্কিনসন ডিজিজ, তাহলে এই ধরনের ডিজিজে কিন্তু অলফেকশন ডিজিজ প্রসেস শুরু হওয়ার অনেক আগে থেকে কিন্তু এই অলফেকশন পেশেন্টদের লস হয়ে যায়। তাহলে আমরা যদি লোকাল প্যাথোলজি না পাই যে তার পেশেন্টের অলফেকশন লস হয়ে আসে, যদি আমরা যদি লোকাল প্যাথোলজি না পাই তাহলে আমাদেরকে সেন্ট্রাল লিশন স্পেশালি, হ্যাঁ, মেনিনজিওমা অথবা আলজাইমার ডিজিজ অথবা পার্কিনসন ডিজিজ, এই ডিজিজগুলো কিন্তু মাথায় রাখা লাগবে। অথবা অনেক সময় দেখা যায় যে পেশেন্টের আগে হেড ইঞ্জুরি হিস্ট্রি ছিল, পরবর্তী সে নাকের কোনো গন্ধ পাচ্ছে না, এই ধরনের পাস্ট হিস্ট্রি অফ হেড ইঞ্জুরি আছে কিনা, অথবা অথবা তার পাস্ট হিস্ট্রি অফ ভাইরাল ইলনেস আছে কিনা, হ্যাঁ, ভাইরাল ইলনেসের পাস্ট হিস্ট্রি অথবা পাস্ট হিস্ট্রি অফ হেড ইঞ্জুরি, অথবা অনেক সময় কিন্তু ড্রাগের কারণে কিন্তু অলফেকশন লস হয়ে থাকে, অনেকগুলো ড্রাগ যেগুলো অলফেকশন লস করে। তারপর নেক্সট আসে যে আমরা যদি অপটিকা, তাহলে আমাদেরকে মেইনলি নার্ভের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নার্ভ 7, ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন। ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন গুলো খুব ইম্পর্টেন্ট, এবং এর পরে আমাদের যেগুলো লাগবে সেটা মেইনলি ক্লিনিক্যাল সাইডে আমাদের সেকেন্ড নার্ভ লাগে, অপটিক নার্ভ লাগবে, তারপর থার্ড ফোর্থ সিক্স, এই তিনটে নার্ভ লাগবে, সাথে হলো গিয়ে যে 12 নার্ভস, 12 অর হাইপোগ্লোসাল নার্ভ। তাহলে আমাদেরকে এই কয়েকটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, 6, 7, 9, 10 এবং 12, টোটাল আমাদের মানে 12 পেয়ার নার্ভসের মধ্যে আমাদের 10টা পেয়ার, অর্থাৎ 10টা নার্ভ এক্সামিনেশন জানলে হবে। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ফেশিয়াল নার্ভ ওদেরকে কিন্তু জানতেই হবে। সরি। তাহলে অপটিক নার্ভের ক্ষেত্রে আমরা অ্যাকিউট ভিশন দেখে থাকি, হ্যাঁ, অর্থাৎ তার পেশেন্টের ভিজুয়াল ডিসফাংশন আছে কিনা, এবং এই ভিজুয়াল ডিসফাংশন ডিস্টান্ট হতে পারে অথবা নিয়ার ভিশন হতে পারে। তাহলে ডিস্টান্ট ভিশনের জন্য আমরা স্নেলের চার্ট দিয়ে এক্সামিনেশন করি, এবং নিয়ার ভিশন তার লস আছে কিনা এটা দেখার জন্য আমরা সাধারণত কোনো একটা পেপার কাটিং অথবা কোনো একটা বুক ইউজ করি যে সে রিড করতে পারে কিনা। আচ্ছা, এছাড়া ফিল্ড অফ ভিশন দেখার জন্য আমরা বেড সাইডে কনফ্রন্টেশন টেস্ট করি, আর বেড সাইডে কনফ্রন্টেশন টেস্ট এর পাশাপাশি আমরা পেরিমেট্রি, হ্যাঁ, যেটা অটোমেটিক পেরিমেট্রি দিয়ে আমরা তার ফিল্ড অফ ভিশন চেক করতে পারি। আচ্ছা, এবং এছাড়া কালার ভিশন দেখার জন্য আমরা এশিয়ারা চার্ট ইউজ করি, এবং অপটিক নার্ভের ওভারঅল ফাংশন দেখার জন্য ফান্ডোস্কোপি করতে হয় আমাদেরকে। তাহলে অপটিক ডিস্কে কোনো এরিবাস কিনা অথবা অপটিক নার্ভ এর অপটিক অ্যাট্রোফি আছে কিনা, স্পেশালি এগুলো দেখার জন্য আমাদেরকে ফান্ডোস্কোপি করতে হয়, ঠিক আছে। তাহলে ফান্ডোস্কোপি মিন্স যে আমরা অপথলমোস্কোপ একটা ইনস্ট্রুমেন্ট অপথলমোস্কোপ এটা ইউজ করি, এবং এর মাধ্যমে আমরা অপটিক নার্ভ এবং এর পাশাপাশি যে সারাউন্ডিং রেটিনা এটা এক্সামিনেশন করি। তাহলে আমাদের অপটিক নার্ভ আমাদের এক্সামিনেশন করতে গেলে আমাদেরকে 4টা কম্পোনেন্ট করতে হবে, যে অ্যাকিউটি অফ ভিশন, ফিল্ড অফ ভিশন, কালার ভিশন এবং ফান্ডোস্কোপি। এই 4টা পার্ট আমাদের এক্সামিনেশন এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক না। অ্যাকিউটি অফ ভিশন, তারপর ফিল্ড অফ ভিশন, তাহলে অ্যাকিউটি অফ ভিশন ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট হলো গিয়ে যে ফিল্ড অফ ভিশন, তারপর থার্ড পয়েন্ট যে কালার ভিশন, এবং ফোর্থ পয়েন্ট ফান্ডোস্কোপি। আমরা অ্যাকিউটি ভিশন দেখার জন্য আমরা স্নেল চার্ট ইউজ করব ডিস্টাল ভিশনের জন্য, এবং নিয়ার ভিশনের জন্য আমরা কোনো একটা মানে পেপার কাটিং ইউজ করতে পারি। আচ্ছা, তারপর ফিল্ড অফ ভিশনের জন্য আমরা বেড সাইডে কনফ্রন্টেশন টেস্ট করব। কালার ভিশন দেখার জন্য আমরা ইশারা চার্ট ইউজ করবো। যদি ইশারা চার্ট ইউজ করতে না পারি তাহলে অন্তত রেড, গ্রিন এবং ব্লু কালারের 3টা কালার পেন্সিল আমরা বেড সাইড ইউজ করতে পারি, পেশেন্ট এই ধরনের কালার আইডেন্টিফাই করতে পারি কিনা। আর ফান্ডোস্কোপি আমরা সাধারণত অপথলমোস্কোপ অথবা ফান্ডোস্কোপ ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারি। তাহলে এই অপথলমোস্কোপ ইনস্ট্রুমেন্ট একটু এক্সপেন্সিভ, সাধারণত আন্ডার গ্রাজুয়েশনে এটা দেওয়া হয় না। এটা মানে তোমরা যখন ইন্টার্নে যাবে তখন তোমাদের এটা দেওয়া হতে পারে। আচ্ছা, তারপর ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভের ক্ষেত্রে আমরা 2 ধরনের টেস্ট করি, যে রিনিট টেস্ট এবং ওয়েবার টেস্ট ফর কন্ডাকটিভ এন্ড সেন্সোরিয়াল ডেফনেস। তাহলে এই
ইএনটির সাথে রিলেটেড সাধারণত অলফ্যাক্টরি নার্ভ এবং ভেস্টিবুলার কংক্রিয়েট নার্ভ। তাহলে তোমরা যখন ইএনটি যাবে তখন তোমাদেরকে এই দুটো এক্সামিনেশন, এই দুটো নার্ভ রিলেটেড এক্সামিনেশন তোমাদেরকে টিচাররা দেখাই দিবে। তাহলে আমাদের মেডিসিনের সাথে মেনলি স্পেশালি নিউরোর সাথে মেনলি অপটিক নার্ভ এবং আদার যে মানে মোটর অথবা মিক্স নার্ভ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আসি যে নেক্সট পয়েন্ট যেটা যে আমাদের ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা যদি পিওর মোটর নার্ভ করি, যেমন অকুলোমোটর নার্ভ, ট্রক্লিয়ার এবং এবডুসেন, এই তিনটা নার্ভ হলো গিয়ে যে ক্রেনিয়াল মোটর নার্ভস। এবং এই ক্রেনিয়াল মোটর নার্ভস এর মধ্যে মেইনলি এটা অকুলোমোটর নার্ভস। তাহলে অকুলো মিন্স যে চোখের মধ্যে, মোটর মিন্স মোটর ফাংশন, এবং নার্ভস মিন্স নার্ভ এবং নার্ভস, তাহলে মাল্টিপল নার্ভ আর কি। তাহলে আমাদের ওকুলোমোটর নার্ভ মিন্স যে থার্ড ক্রেনিয়াল নার্ভস। আর যদি বলি যে ওকুলোমোটর নার্ভস অথবা ওকুলার মোটর নার্ভস, তাহলে এটা অকুলোমোটর, ট্রক্লিয়ার এবং এবডুসেন্স, এই তিনটা নার্ভই আসবে। আমরা এই তিনটা নার্ভ এর ফাংশন সাধারণত কালেকটিভলি দেখি, একসাথে দেখি, ঠিক না? এবং আমাদেরকে দেখতে গিয়ে প্রথমে আমরা ইন্সপেকশনে পেশেন্টের টোসিস আছে কিনা দেখি। টোসিস মিন্স যে তার আপার আইলিডটা ড্রুপ হয়ে আছে কিনা, মানে চোখের উপরে পাতাটা পড়ে গেছে কিনা। তাহলে এক চোখ খোলা থাকবে এবং এক চোখ পার্শিয়ালি ক্লোজ থাকবে অথবা ফুলি ক্লোজ থাকতে পারে। তাহলে এটা টোসিস মিন্স যে ড্রুপিং অফ দ্য আপার আইলিড, ঠিক না? তাহলে এই ড্রুপটা পার্শিয়াল হতে পারে অথবা কমপ্লিট হতে পারে। এটা এছাড়া স্কুইন্ট দেখতে পারি আমরা ইন্সপেকশনে। স্কুইন্ট মিন যে ওকুলার যে অ্যাক্সিস, দুইটা চোখের যে অ্যাক্সিস সাধারণত প্যারালাল থাকে এবং এটা হ্যাঁ যদি প্যারালাল জায়গায় যদি এটা প্যারালাল না থাকে, সিমিলার অ্যাক্সিস না থাকে, তাহলে পেশেন্টের যে ওকুলার ডিসফাংশন এটাকে আমরা স্কুইন্ট বলি, ঠিক না? স্কুইন্ট অথবা বাংলায় আমরা এটাকে টেরা বলে থাকি, টেরা। আচ্ছা, এবং এর পাশাপাশি আমরা নিস্তেগমাস দেবো। তাহলে নিস্তেগমাস মিন যে ইনভলন্টারি ওকুলার মুভমেন্টস, ইনভলন্টারি টু এন্ড ফ্রো মুভমেন্টস অথবা টু এন্ড ফ্রো অসিলেশন অফ দ্য ওকুলার আই। তাহলে ইনভলন্টারি টু এন্ড ফ্রো মুভমেন্টস অফ দ্য আই এটাকে আমরা নিস্তেগমাস বলি। এবং নিস্তেগমাসটা কিন্তু ওকুলার যে নার্ভস, ওকুলোমোটর নার্ভস এর ডিসফাংশন জন্য হতে পারে। থার্ড নার্ভ হোক অথবা ফোর্থ সিক্স সেকেন্ড নার্ভের জন্য ডিসফাংশন হতে পারে। আচ্ছা, এবং এবং এর পাশাপাশি সরি এবং এর পাশাপাশি পেশেন্ট কোনো ডিপ্লোমিয়া কমপ্লেন করছে না আমাদেরকে জানা লাগবে। এবং আমরা এক্সামিনেশনে পেশেন্টের ওকুলার মুভমেন্ট গুলো দেখবো এবং কোন কোন নার্ভের মুভমেন্ট মানে নার্ভের মানে ওকুলোমোটর নার্ভের ট্রক্লিয়ার এবং এবডুসেন কোন নার্ভের মুভমেন্ট ওগুলো আমাদেরকে স্পেসিফাই করা লাগবে। তারপর আমরা পিপলের সাইজ এবং শেপ। তাহলে আমরা বলি যে ইন্সপেকশন, তারপর গিয়ে যে এক্সামিনেশন করবো। তাহলে আমরা ইন্সপেকশনে পেশেন্টের কোনো টোসিস, স্কুইন্ট, নিস্তেগমাস আছে কিনা। তারপর আমরা এক্সামিনেশন করার সময় ওকুলার মুভমেন্ট দেখবো এবং ওকুলার মুভমেন্টে পেশেন্টের কোনো ডিপ্লোমা কমপ্লেন করছে কিনা। হ্যাঁ, তারপর আমাদের ওকুলার মুভমেন্ট যখন দেখা শেষ হবে, তারপর আমরা নেক্সট হলো গিয়ে যে পিপলারি সাইজ শেপ দেখবো এবং আলটিমেটলি লাইট এবং অ্যাকোমোডেশন রেফারেন্স দেখা লাগবে। তাহলে আমাদের এই ক্রেনিয়াল নার্ভ 3, 4, 6 রিলেটেড এক্সামিনেশন গুলো। তাহলে আজকে খালি আমরা প্রত্যেকটা নার্ভের সাথে রিলেটেড এক্সামিনেশন গুলো পয়েন্টগুলো একটু জেনে নিই, তারপর নেক্সট ক্লাসে এগুলো একটু ইন ডিটেলস ডিসকাস করবো। নেক্সট আসি যে আমাদের পিরিয়ড মোটর নার্ভস, অ্যাক্সেসরি এবং হাইপোগ্লসাস। তাহলে অ্যাক্সেসরি নার্ভ যেহেতু স্ট্রাগোনোমাস্টয়েড এবং ট্রাপিজিয়াস মাসল, এই দুটো মাসেলসকে সাপ্লাই করে। তাহলে এই দুটো মাসলের যদি কোনো ডিসফাংশন হয় ডিউ টু অ্যাক্সেসরি নার্ভ লিশন, তাহলে পেশেন্ট হেড ড্রপ নিয়ে আসতে পারে, অর্থাৎ সে ফেলিয়ার টু রেজ দ্য হেড ফ্রম দ্য সুপাইন পজিশন। অর্থাৎ পেশেন্ট বলবে যে আমি শোয়া থেকে উঠতে গেলে আমার মাথাটা পেছন দিকে পড়ে যায়। মানে পেশেন্ট হেড ড্রপ নিয়ে আসতে পারে। তারপর পেশেন্ট তার নেক মুভমেন্ট আমরা যদি দেখি, তাহলে তার নেক মুভমেন্ট আমরা অ্যাবনর্মাল পাবো এবং পেশেন্টের শোল্ডার শ্রাগিং যেটা, হ্যাঁ, তাহলে আমাদেরকে এক্সামিনেশন আমাদেরকে মেইনলি নেক মুভমেন্ট এবং শোল্ডার শ্রাগিং দেখতে হয়। শোল্ডার শ্রাগিং দেখতে হয় যে ফর ট্রাপিজিয়াস
মাসেল ফাংশনের জন্য ডিসফাংশন আছে কিনা, এবং নেক দেখতে হবে যে আমরা স্ট্যান্ড করে মাস্কুলাইটে ফাংশন ইনট্যাক্ট কিনা। তারপর নেক্সট আসি যে হাইপোগ্লোসাল নার্ভ। তাহলে হাইপোগ্লোসাল নার্ভের ক্ষেত্রে আমরা সাধারণত যেহেতু এটা টাঙ্গের সাথে রিলেটেড, তাহলে টাঙ্গের মাসেলের নর্মাল যে বাল্ক আমরা দেখবো। তারপর সাথে মাসেল টোন আসছে, তাহলে আমরা মোটর এক্সামিনেশন যেভাবে করি যে মাসেল বাল্ক, টোন, পাওয়ার, এই তিনটা কম্পোনেন্ট আমাদেরকে দেখা লাগবে। হ্যাঁ, তাহলে মাসেল টাং মাসেলের বাল্ক এটা কি নর্মাল অথবা ওয়াস্টেড কিনা, তারপর মাসেলের কোনো ইনভলন্টারি মুভমেন্টস অর্থাৎ অর্থাৎ হ্যাঁ কোনো ডিসকাইনেশিয়া আছে কিনা আমরা এটা অবজার্ভ করবো, অথবা কোনো ফেসকুলেশন পাচ্ছি কিনা। তাহলে ফেসকুলেশন মিনস যে টাঙে আমরা ফেসকুলেশন এবং ফিব্রিলেশন দুটোটাই দেখতে পারি। তাহলে ফেসকুলেশন মিনস মাসেল ফেসিকলস, ইনভলন্টারি মুভমেন্টস অফ দ্য মাসেল ফেসিকলস। তাহলে মাসেল ফেসিকলস যে ইনভলন্টারি মুভমেন্ট সাধারণত এটা সার্পেন্টাইন অথবা সার্পেন্টিনিয়াস মুভমেন্টস অফ দ্য মাসেল ফাইবার seen overlying the denominator muscle। হ্যাঁ, তাহলে আমরা যখন এক্সামিন করবো, তাহলে টাং এক্সামিন করতে গিয়ে যদি আমরা টাঙ্গে সার্পেন্টিনিয়াস মুভমেন্ট দেখি, তাহলে এই সার্পেন্টিনিয়াস মুভমেন্টটাকে কিন্তু আমরা ফেসিকুলেশন বলবো। তাহলে ফেসিকুলেশন মিনস যে যদি মাল্টিপল ফাইবার্স ডিউ টু ডিনোমিনেশন, মাল্টিপল ফাইবার্স যদি ইনভলভ হয়, আর যদি সিঙ্গেল ফাইবার যদি ইনভলভ হয় তাহলে আমরা এটাকে হ্যাঁ ফিব্রিলেশন বলি। তাহলে ফিব্রিলেশনটাও কিন্তু টাঙ্গে পাওয়া যাবে, ফেসকুলেশনে কিন্তু টাঙ্গে দেখা যায়, কিন্তু টাং ছাড়া শরীরে অন্য কোনো জায়গায় যদি মাসেল ডিনার্ভেটেড হয়, তাহলে মাসেল ডিনার্ভেশনের জন্য যে ইনভলন্টারি মুভমেন্ট হয় অর্থাৎ মাসেল ফেসিকুলেশন, এই মাসেল ফেসিকুলেশন কিন্তু থ্রু আউট দ্য বডি দেখা যেতে পারে, কিন্তু মাসেল ফিব্রিলেশন শুধুমাত্রই টাঙ্গে দেখা যায়, শরীরের অন্য কোনো জায়গায় এটা পাওয়া যায় না। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া আমরা এক্সামিনেশন করবো যে মাসেলের টাং মাসেলের টোন দেখতে হবে আমাদেরকে, তারপর স্ট্রেন দেখতে হবে এবং টাঙ্গের মুভমেন্ট দেখতে হবে, ঠিক না? তাহলে এই আমাদেরকে প্রত্যেকটা ক্রেনিয়াল নার্ভস এর সাথে রিলেটেড এক্সামিনেশন পয়েন্ট গুলো আগে ইন্সপেকশন, তারপর এক্সামিনেশন প্রপার। তাহলে আসি আমরা, তারপর নেক্সট আছে যে ক্রেনিয়াল নার্ভস এক্সামিনেশনে মিক্সড ক্রেনিয়াল নার্ভস। তো মিক্সড ক্রেনিয়াল নার্ভস আমরা জানি 5, 7, 9, 10। 5 মিনস যে ট্রাইজেমিনাল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভের ক্ষেত্রে আমরা মেইনলি তার সেন্সরি ফাংশন, মোটর ফাংশন এবং এই দুটা ফাংশন দেখবো। এবং সেন্সরি ফাংশন দেখার ক্ষেত্রে আমাদেরকে ফেশিয়াল সেন্সেশন, অপথ্যালমিক ডিভিশন, ম্যাক্সিলারি ডিভিশন এবং ম্যান্ডিবুলার ডিভিশন, এই তিনটা ডিভিশনে তার যে সেন্সরি ফাংশন নর্মাল অথবা ইম্প্যাক্ট কিনা আমাদেরকে দেখা লাগবে। এবং এর পাশাপাশি কর্নিয়াল মানে তাহলে আমাদেরকে ফেশিয়াল সেন্সেশন এবং কর্নিয়াল সেন্সেশন, তাহলে ফেশিয়াল সেন্সেশন ইনক্লুডিং দ্য কর্নিয়াল সেন্সেশন দেখা লাগবে। এবং এর পাশাপাশি আমাদের মোটর ফাংশন, যেটা যে মোটর ফাংশনের ক্ষেত্রে আমাদেরকে তার জ মুভমেন্টস, হ্যাঁ অর্থাৎ জ ওপেনিং, জ ক্লোজারে তার পেছনে কোনো সমস্যা হচ্ছে কিনা দেখা লাগবে। এবং আমাদেরকে রিফ্লেক্স দেখার জন্য কর্নিয়াল রিফ্লেক্স, যেটা আমরা সেন্সরি রিফ্লেক্স, আর মোটর রিফ্লেক্স আমাদেরকে জো জার্ক অথবা জ রিফ্লেক্স দেখা লাগবে। তাহলে আমরা এই সেন্সরি এবং মোটর এই দুটা ফাংশনই আমাদেরকে দেখতে হবে। ফেশিয়াল নার্ভের ক্ষেত্রে আসি যে ফেশিয়াল নার্ভের ক্ষেত্রে আমাদেরকে যেহেতু মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন ফেশিয়াল নার্ভ সাপ্লাই করে, তাহলে মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা তার মাসেল ফেশিয়াল এক্সপ্রেশনের যে নর্মাল ফাংশন গুলো, যেটা ফরহেড রিঙ্কলিং, তারপর আই ক্লোজার, তারপর যে স্মাইলিং, তারপর গিয়ে যে পাফিং অফ চিপস, আমাদের আমাদের যে নর্মাল ফেশিয়াল এক্সপ্রেশন মাসেল গুলো যে ফাংশন, ওই ফাংশন গুলো আমাদেরকে দেখা লাগবে। তাহলে মাসেল ফেশিয়াল এক্সপ্রেশন কি কি আছে, যেমন ফ্রন্টাল বেনি অফ দ্য অক্সিপিটাল ফ্রন্টালিস মাসেল, তারপর অরবিকুলারিস ওকুলি, তারপর গিয়ে রাজোরিয়াস, অরবিকুলারি ওরিস, তারপর গিয়ে লেভেরাঙ্গুরি ওরিস এবং প্লাটিসমা। তাহলে ফেশিয়াল এক্সপ্রেশনে সাধারণত ফেশিয়াল নার্ভ এই কয়েকটা মাসেলকে সাপ্লাই করে, হ্যাঁ, যে ফ্রন্টাল বেনি অফ দ্য অক্সিপিটাল ফ্রন্টালিস মাসেল, তারপর অরবিকুলারিস ওকুলির মাধ্যমে চোখের মাসেলকে, মানে আইলিডের মাসেল মধ্যে অরবিকুলারিস ওকুলি মাসেল, তারপর রাজোরিয়াস মাসেল, তারপর লেভেরাঙ্গুরি ওরিস এবং
অরিস, তাহলে এই কয়েকটা মাসেলকে ফেশিয়াল নার্ভ সাপ্লাই করে এবং এই কয়েকটা মাসেলের যে ফাংশন আমাদেরকে ফাংশন গুলো দেখা লাগবে। তারপর আসি যে গ্লোসোমেঞ্জার এবং ভেগাস নার্ভ। গ্লোসোমেঞ্জার এবং ভেগাস সাধারণত সাইমultaneously আমাদের এই আমাদের যেটা যে ডিগ্লুটেশন এবং ফোনেশন এখানে এই ফাংশনের সাথে মানে মেইনলি রিলেটেড। তাহলে আমাদেরকে ডিগ্লুটেশন এবং ফোনেশন এর ফাংশন দেখার জন্য আমাদেরকে যে পেশেন্টের ভয়েস, হ্যাঁ, তার মানে আমরা ভয়েস কি ধরনের, তার নেজাল ইন্টোনেশন আছে কিনা, তারপর পেশেন্টের নেজাল রিকার্জেশনের কোনো হিস্ট্রি আছে কিনা, অথবা কোনো কোনো কমপ্লেন আছে কিনা, এবং এছাড়া আমরা প্যারাটাল মুভমেন্ট গুলো, তারপর গ্যাগ রিফ্লেক্স দেখবো। আর এর পাশাপাশি আমরা বেড সাইডে বাটার সোয়ার টেস্ট করতে পারি। তাহলে আমাদেরকে গ্লোসোমেঞ্জার এবং ভেগাস নার্ভ এর ফাংশনগুলো সাধারণত একসাথে দেখতে হয়, এবং সাধারণত এখানে তার কোনো কমপ্লেন আছে কিনা নেজাল ইন্টোনেশন অথবা নেজাল রিকার্জেশনে, এবং এর পাশাপাশি তার প্যারাটাল মুভমেন্ট গুলো এবং গ্যাগ রিফ্লেক্স, এটাই বেড সাইডে দেখতে হয়। তাহলে আমাদের এই ক্রেনিয়াল নার্ভস এর মোটামুটি এই ফাংশন গুলো মাথায় রেখে তারপর আমরা এক্সামিনেশন প্রসিড করব। তাহলে আমাদেরকে এতগুলো নার্ভের মধ্যে মানে মেইনলি আমাদেরকে সবচেয়ে বেশি এটা ইম্পর্টেন্ট যে ফেশিয়াল নার্ভ, হ্যাঁ, ফেশিয়াল নার্ভ আমাদেরকে ফেশিয়াল নার্ভ ফাংশনটা আমাদেরকে জানা লাগবে, এবং ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন স্টেপস গুলো আমাদেরকে পারতে হবে আর কি। তাহলে ফেশিয়াল নার্ভ আমরা জানি যে মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশনকে মানে সাপ্লাই করছে, এবং ফেশিয়াল নার্ভ একটা পেয়ার থাকে, এবং এই ফেশিয়াল নার্ভ পেয়ারের মধ্যে রাইট ফেশিয়াল নার্ভ ফেসের রাইট পার্ট হাফ অফ দ্য ফেস সাপ্লাই করবে, এবং লেফট ফেশিয়াল নার্ভ লেফট হাফ অফ দ্য ফেসকে সাপ্লাই করবে। তাহলে যে ফেশিয়াল নার্ভ যেহেতু লোয়ার মোটর, তাহলে লোয়ার মোটরের সাপ্লাই ইউজুয়ালি রাইট হাফ অথবা লেফট হাফ। আর যদি ফেশিয়াল মাসেলস এর ইনারভেশন এটা লোয়ার মোটর হতে পারে অথবা আপার মোটর হতে পারে। তাহলে আমরা যদি বলি যে আপার মোটর ইনারভেশন কিভাবে হবে, আপার মোটর ইনারভেশন সাধারণত মোটর হোমানকুলাস থেকে আসে। আমরা কিন্তু মোটর হোমানকুলাস একটু আগে মোটর হোমানকুলাস যদি আমরা একটু ছবি দেখি, কিন্তু আমরা যদি ফেশিয়াল নার্ভ আমরা বললাম যে ফেশিয়াল নার্ভ মানে এটা যেহেতু অরিজিনেট হচ্ছে ফেশিয়াল নিউক্লিয়াই থেকে, ব্রেন স্টেম মানে পন্টোমেটরি জাংশন থেকে, তাহলে তার নিউক্লিয়াই এবং ইনফ্রা নিউক্লিয়ার ফাইবারস গুলো কিন্তু লোয়ার মোটর নিউরন। তাহলে এটা আমরা লোয়ার মোটর নিউরন হিসেবে বলতে পারবো। তাহলে ফেসে কিন্তু আপার মোটর নিউরন সাপ্লাই আসে এবং লোয়ার মোটর নিউরন থেকে কিন্তু সাপ্লাই আসে। তাহলে লোয়ার মোটর নিউরনের সাপ্লাইটা আসবে কিন্তু ফেশিয়াল নার্ভ থেকে, আর আপার মোটর নিউরন সাপ্লাই আসবে কিন্তু ফেশিয়াল এরিয়া অফ দা মোটর হোমগ্লাস থেকে। তাহলে মোটর হেমোগ্লোবিনের মধ্যে আমরা যদি দেখি যেখানে সুপেরিয়র ল্যাটারাল সারফেস, এটা মিডিয়াল সারফেস সেরেব্রাল হেমিস্ফিয়ারের, আর এটা সুপেরিয়র ল্যাটারাল সারফেস, ঠিক না, ল্যাটারাল সারফেস এবং এটা সুপেরিয়র সারফেস। তাহলে সুপেরিয়র ল্যাটারাল সারফেসের মেইনলি ল্যাটারাল সারফেসের ইনফিরিয়র পার্ট থেকে কিন্তু ফেশিয়াল এরিয়ার মানে ফেশিয়াল মাসেলসের যে আপার মোটর ফাইবার গুলো আসতেছে, এবং এই ফাইবার গুলোকে কর্টিকো বালবার ফাইবার বলা হয়। হ্যাঁ, তাহলে কর্টিকো বালবার ফাইবার গুলো সেটা মোটিকল হোমোগ্রাস থেকে আসবে এবং এসে আলটিমেটলি এটা ফোর ব্রেন তারপর মিড ব্রেন হয়ে তারপর ব্রেন স্টেমে এসে এটা ফেশিয়াল নিউক্লিয়াতে শেষ হয়ে যায়। তাহলে লিশনটা কি কর্টিকো বালবার ফাইবারের, অথবা লিশনটা ইনফ্রানিউক্লিয়ার ইনফ্রানিউক্লিয়ার অর্থাৎ ফেশিয়াল নার্ভ নিউক্লিয়াই অথবা ইনফ্রানিউক্লিয়ার মানে ফেশিয়াল নার্ভে। আমাদেরকে এটা মানে বেড সাইডে ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে বেড সাইডে ডিফারেন্সিয়েট করতে গেলে আমাদেরকে এটা আপার মোটর টাইপ নাকি লোয়ার মোটর নিউরন টাইপ অফ লিশন, ফেশিয়াল নার্ভ লিশন আমাদেরকে জানা লাগবে। তাহলে অনেকগুলো নার্ভের মতো
হ্যাঁ, ফেশিয়াল নার্ভ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা একটা নার্ভ এক্সামিনেশনের মাধ্যমে আমরা আপার মোটর নিউরন টাইপ অফ লিশন নাকি লোয়ার মোটর নিউরন টাইপ অফ লিশন আমরা এটা জানতে পারি। যদি আপার মোটর নিউরন টাইপ অফ লিশন হয় তাহলে লিশনটা আইদার ইন দা মোটর homunculus or cortical মানে bilobar fibers up to the uh, facial nerve nuclei of the pons। তাহলে সুপ্রানিউক্লিয়ার এবং নিউক্লিয়ার, ইন্ট্রানিউক্লিয়ার। সুপ্রানিউক্লিয়ার মিন্স যে কর্টিক বালোবার ফাইবার্স, নিউক্লিয়ার এবং ইন্ট্রানিউক্লিয়ার মিন্স যে লোয়ার মোটর নিউরন টাইপস অফ ফাইবার। তাহলে কর্টিক বালোবার ফাইবার্স অর সুপ্রানিউক্লিয়ার ফাইবার গুলো সাধারণত ফেসের আপার পার্টে বাইলেটারাল ইনহাবিট করবে, ঠিক না? তাহলে ফেসের আপার পার্ট মিন্স যে ফোরহেড এবং আই, এবং লোয়ার পার্ট মিন্স যে তার বাক্কাল এরিয়া, ঠিক না? তাহলে আমাদের ফেসের যে ফোরহেড এরিয়া এবং চোখের যে এরিয়া, এই এরিয়াটাকে সাধারণত কর্টিক্যাল বালোবার ফাইবারস গুলো বাইলেটারালি ইনহাবিট করে। আচ্ছা, আর চোখের নিচে যে এরিয়াটা, ঠিক না? তাহলে বাক্কাল এরিয়া অর এটা মানে চিক্স, তাহলে চিক্সে কিন্তু সাধারণত মানে কন্ট্রোলেটালি মানে কর্টিক বালোবার ফাইবারগুলোকে ইনহাবিট করে। তাহলে মোটর homunculus অফ দ্য রাইট এবং লেফট ফ্রন্টাল লোব, তাহলে ফ্রন্টাল লোবের যে মোটর homunculus, বোথ মোটর homunculus থেকে যে ফাইবারগুলো আসে সেটা ফেসের আপার পার্টে দুই পাশে সাপ্লাই করবে, আর লোয়ার পার্টে এসে রাইট মোটর homunculus সাপ্লাই করবে লেফট লোয়ার হাফ অফ দ্য ফেস, এবং লেফট মোটর homunculus সাপ্লাই করবে রাইট লোয়ার হাফ অফ দ্য ফেস। এই মানে অ্যানাটমিটা জানাটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে আমরা ফেসিয়াল মাসেলের সাপ্লাই গুলো, মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন, যেটা ফেশিয়াল নার্ভ দিয়ে হচ্ছে, এটা ফেশিয়াল নার্ভটা গিয়ে লোয়ার মোটর নিউরন টাইপস অফ ফাইবার, ঠিক না? তাহলে আমরা জানি যে লোয়ার মোটর নিউরন এর লিশন, লোয়ার মোটর নিউরন এর ডেফিনিশন যে cranial nerve motor nuclei and its process। তাহলে cranial nerve motor nuclei is the facial nerve যে মোটর নিউক্লিয়াই, ঠিক না? and its process means যে ফেশিয়াল নার্ভ। তাহলে ফেশিয়াল নার্ভের মোটর নিউক্লিয়াই এটা ব্রেন স্টেমে থাকতেছে কন্ট্রোমিটারি জাংশনে, এবং এর প্রসেসটা যে ফেশিয়াল নার্ভ, এটা কিন্তু আলটিমেটলি ব্রেন থেকে বের হয়ে আসে, তারপর এটা ফেসে মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশনটাকে সাপ্লাই করছে। তাহলে লিশন যদি নিউক্লিয়াইড হয় এটাও কিন্তু লোয়ার মোটর নিউরন টাইপ অফ লিশন, আর যদি ফেশিয়াল নার্ভ হয় এটাও কিন্তু লোয়ার মোটর নিউরন টাইপ অফ লিশন। তাহলে নিউক্লিয়ার অর ইনফ্রানিউক্লিয়ার ফাইবারস গুলো সাধারণত রাইট অর লেফট হাফ অফ দ্য ফেস কে সাপ্লাই করবে। তাহলে রাইট হাফ অফ দ্য ফেস মিন্স যে রাইট আপার পার্ট অফ দ্য রাইট আপার হাফ অফ দ্য ফেস, রাইট লোয়ার হাফ অফ দ্য ফেস। আর লেফট হাফ অফ দ্য ফেস মিন্স যে লেফট আপার হাফ এবং লেফট লোয়ার হাফ অফ দ্য ফেস। আচ্ছা, আর সুপ্রানিউক্লিয়ার ফাইবারস গুলো অর্থাৎ ফেশিয়াল কর্টিক্যাল বালোবার ফাইবারস, যেটা মোটর homunculus থেকে এসে আলটিমেটলি ফেশিয়াল নার্ভে নিউক্লিয়াতে শেষ হচ্ছে। তাহলে আপার মোটর নিউরন অর সুপ্রা নিউক্লিয়ার ফাইবার অথবা কর্টিক্যাল বালোবার ফাইবার, এই ফাইবারগুলো সাধারণত ফেসের আপার পার্টে এসে বাইলেটারাল ইনহাবিট করবে এবং লোয়ার পার্টে এসে কন্ট্রোলেটারাল ইনহাবিট করে। তাহলে যদি সুপ্রানিউক্লিয়ার লিশন হয় তাহলে দেখা যাবে যে ফেসের আপার পার্ট অফ ফেসের আপার পার্টের যে ফাংশন, এই ফাংশনটা কিন্তু নিয়ারলি ইনটেক্ট থাকে। কারণ যদি একদিকে যদি কোনো লিশন হয় তাহলে অন্য মোটর homunculus থেকে সে যেহেতু ইনহাবিট পাচ্ছে তাহলে তার ফাংশনটা কিন্তু পুরোপুরি লস হবে না। কিন্তু ফেসের লোয়ার পার্টে এসে যেহেতু ইউনিলেটারাল ইনহিবিশন পাচ্ছে, তো যার ফলে যদি কোনো এক পাশে লিশন হয় তাহলে তার অপোজিট ফেসের অপোজিটে তার ফাংশনটা লস হবে, ঠিক না? তাহলে আমরা যদি দেখি যে ফেশিয়াল, তাহলে আমরা যদি মানে ফেসটাকে এক্সামিনেশন করতে যাই তাহলে আমাদেরকে ফেসের আপার পার্ট দেখা লাগবে এবং লোয়ার পার্ট জানা লাগবে, রাইট হাফ এবং লেফট হাফ, এই দুটা টার্ম আমাদেরকে জানা লাগবে। তাহলে আপার হাফ মিন্স যে আপার পার্ট মিন্স ফেসের যে ফোরহেড এবং আই এর ফাংশন ইনটেক্ট কিনা, আর লোয়ার হাফ মিন্স যে তার তার মানে রিমেনিং যে ফেশিয়াল মাসেলস, হ্যাঁ ফেশিয়াল মাসেল ফাংশন গুলো ইনটেক্ট কিনা। তাহলে এখানে ফিগার এ যেটা, এটা
এখানে এতে লোয়ার মোটর নিউরন টাইপ লোয়ার মোটর নিউরন টাইপ ফেশিয়াল পালসি এক্সাম্পল দেওয়া, এবং যেটা বি যেটা সেটা আপার মোটর নিউরন টাইপ ফেশিয়াল পালসি এক্সাম্পল দেওয়া। তো তাহলে আমরা যদি দেখি যে সুপ্রানিউক্লিয়ার টাইপ অফ ফেশিয়াল পালসি অর আপার মোটর নিউরন ফেশিয়াল পালসিতে এখানে দেখা যাচ্ছে যে তার ফোরহেডের যে আমাদের নর্মাল মাসল ফাংশন, ফোরহেড রিংলিং, তারপর আই ক্লোজার, হ্যাঁ, এই দুইটা যে নর্মাল ফাংশন, এই ফাংশনটা কিন্তু ঠিক থাকছে। তাহলে ফেসের যে আপার পার্টের যে ফেশিয়াল নার্ভের ফাংশন গুলো এটা কিন্তু প্রিজার্ভ থাকতেছে। তাহলে প্রিজার্ভ ফাংশন ইন আপার ফেস কেন? কারণ যদি সুপ্রানিউক্লিয়ার লিশন হয় তাহলে সুপ্রানিউক্লিয়ার লিশনে সাধারণত ইউনিল্যাটারাল লিশন হলে অপোজিট মোটর হোমোগ্রাস থেকে এই ফেসের আপার পার্টে কিন্তু ইনার্ভেশন পাচ্ছে, এবং এই ইনার্ভেশন পাওয়ার কারণে কিন্তু তার ফাংশনটা প্রিজার্ভ থাকতেছে, তার ফাংশন কিন্তু টোটালি লস হয় না। স্বাভাবিক, যদি কোনো একটা এরিয়াতে দুইটা জায়গা থেকে সাপ্লাই আসে তাহলে একটা জায়গা যদি কোনো সমস্যা হয় তাহলে অন্য জায়গা থেকে সে তার সাপ্লাইটা পেতে পারে, কিন্তু একটা জায়গায় যদি সাপ্লাই একটা জায়গা থেকে আসে তাহলে ওই জায়গায় যদি কোনো সমস্যা হয় তাহলে আলটিমেটলি তার ফাংশনটা কিন্তু পুরোপুরি লস হয়ে যাবে। আচ্ছা, তাহলে ফেসে আপার পার্টের ফাংশনটা এখানে আমরা নর্মাল দেখছি, এবং কিভাবে নর্মাল বলবো যে তার ফোরহেড রিংলিংটাও ইনট্যাক্ট এবং তার আই ক্লোজারটাও কিন্তু ইনট্যাক্ট। আর লোয়ার পার্টে এসে আমরা যদি দেখি তাহলে এখানে নেজোলাবিয়াল ফোল্ড, হ্যাঁ, এখানে রাইটে লস হয়ে গেছে এবং তার ফেসটা ডেভিয়েট করে গেছে নর্মাল হেলদি সাইডে, ঠিক না? তাহলে এই নর্মাল হেলদি সাইডে ডেভিয়েট করার কারণটা হলো একটাই, যে যেহেতু এটা লেফটের মাসেল ফাংশনটা তার ইনট্যাক্ট, মাসেল টোন ইনট্যাক্ট, তাহলে নর্মাল টোনের কারণে কিন্তু মাসেলের পুলিং অ্যাকশনের জন্য কিন্তু তার ফেসটা ডেভিয়েট ফ্রম দ্য রাইট টু লেফট। তাহলে এই এই ফাংশনগুলো জানানো আমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমরা আপার মোটর নিউরন লিশন নাকি লোয়ার মোটর নিউরন লিশন। আপার মোটর নিউরন লিশনের ফেশিয়াল আপার পার্টটা ইনটেক্ট থাকে, লোয়ার পার্টের সমস্যা হবে, ঠিক না? তাহলে এখানে যেহেতু রাইটের নেজোলাবিয়াল ফোল্ড অ্যাবসেন্ট এবং ফেস ডেভিয়েট টু দ্য লেফট সাইড নর্মাল হেলদি সাইড, তাহলে লিশনটা তাহলে ফেশিয়াল মাসেলের উইকনেসটা কিন্তু রাইটে লোয়ার হাফে। তাহলে রাইটে লোয়ার হাফের উইকনেস মিনস যে কর্টিক্যাল লিশনটা হলো গিয়ে লেফটে, তাহলে লেফট মোটর হোমোগুলো আছে। তাহলে তাহলে আমরা এখান থেকে অন্তত এতটুকু জানতে পারি যে এই এই ফিগারের যে আপার মোটর নিউরন টাইপ ফেশিয়াল পালসি, এটার কারণ কিন্তু লেফট মোটর হোমোগ্লোসের কোন একটা লিশন। আচ্ছা, এখন হ্যাঁ ফিগার এতে আসি। তাহলে ফিগার এতে দেখা যাচ্ছে যে এখানে ফেসের আপার পার্ট, আর আমরা জানি ফেশিয়াল নার্ভ গুলো কিন্তু রাইট হাফ অফ দ্য ফেস কে রাইট ফেশিয়াল নার্ভ সাপ্লাই করবে, লেফট হাফ অফ দ্য ফেস কে লেফট ফেশিয়াল নার্ভ সাপ্লাই করবে। তাহলে লেফট ফেশিয়াল মাসেল যে তার ফেসের আপার পার্ট এর ফাংশন গুলো এবং লোয়ার পার্টের ফাংশন গুলোকে কিন্তু মেনটেন করবে। তাহলে আপার পার্টের ফাংশন কি ছিল, যে তার ফোরহেড মেনটেন করা, এটা সে মেনটেন করছে, আই ক্লোজ সে করতে পারছে, এবং তার যেটা নেজোলাবিয়াল ফোল্ড যেটা নর্মাল, এটাও কিন্তু ইনট্যাক্ট, ঠিক না? তাহলে তার লেফট হাফ অফ দ্য ফেসের ফাংশনটা ইনট্যাক্ট, এটা এর মানে যে লেফট ফেশিয়াল নার্ভটা ইনট্যাক্ট, কিন্তু রাইট ফেশিয়াল নার্ভের যে ফাংশন গুলো, যে ফোরহেড রিংলিংস তারপর আই ক্লোজার, সে কিন্তু কোনোটাই মেনটেন করতে পারেনি। তাহলে এখানে ফোরহেড রিংলিং লস হয়েছে, তারপর এখানে আই ক্লোজ করতে পারছে না, তারপর এখানে নেজোলাবিয়াল ফোল্ড লস, অর্থাৎ রাইটের আপার পার্ট অফ দ্য আপার হাফ অফ দ্য রাইট ফেস এবং লোয়ার হাফ অফ দ্য রাইট ফেস, দুই হাফে কিন্তু ফেশিয়াল নার্ভের ফাংশনটা লস হয়েছে, এবং ফেসটা যে নর্মাল হেলদি সাইড অর্থাৎ লেফট সাইড, এটাকে ডিউ টু নর্মাল টোন অফ দ্য লেফট হাফ অফ দ্য ফেশিয়াল মাসেল এর পুলিং এফেক্টের জন্য কিন্তু ফেশিয়াল ডেভিয়েশন টু দ্য লেফট। তাহলে আমরা যদি আরো গ্রসলি ইয়ে করতে যাই, তাহলে আপার মোটর নিউরন টাইপ লিশনে আপার পার্টটা ইনটেক্ট থাকবে, লোয়ার কন্ট্রালাটারাল ফেশিয়াল মাসেল উইকনেস থাকবে। আর লোয়ার মোটর নিউরনের ক্ষেত্রে আপার এবং লোয়ার বোথ পার্ট অফ দ্য ফেশিয়াল নার্ভ ফাংশনটা লস হবে। তাহলে আজকে তোমাদের এতটুকু, আমাদেরকে বড়টা পার্সেন্টেজটা গিয়ে দিয়ে দিও। তোমাদের মনে আজকে 36 জন প্রেজেন্ট আছে।